হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি অসাধারণ 6টি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার টিপসগুলোর মধ্যে কিছু কিছু টিপস আজকে আপনাদের অবাক করে দেবে। আমরা অপ্রয়োজনীয় অনেক জিনিস ফেলে থাকি, আর অপ্রয়োজনীয় অনেক জিনিস না ফেলে সংসারের কী কাজে ব্যবহার করা যায় সেটাই কিন্তু আজকে আমি দেখাবো। চলুন তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক। আপনারা প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। টিপস নাম্বার 1, সর্বপ্রথম আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব এটা হয়তো বা অনেকেই জানেন, কিন্তু অনেকেই আবার জানেন না। যারা জানেন না তাদের জন্য কিন্তু আমার এই টিপসটি দেওয়া। এই ধরনের শপিং ব্যাগগুলো কিন্তু আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি। এগুলো ফেলে না দিয়েও যে কতটা কাজে লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পিরা বেলুন ব্যবহার করার পরে এই ধরনের শপিং ব্যাগের মধ্যে যদি ঢুকিয়ে শপিং ব্যাগের মুখটা ভালো করে বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু পিরা বেলুনের মধ্যে কোনো রকমের ময়লা আর পড়ে না। প্রতিদিন আপনাকে পিরা বেলুনটা ধুয়ে ব্যবহার করার প্রয়োজনও পড়বে না, জাস্ট একটু মুছে নিলেই হয়ে যাবে। আর এইরকম করে রেখে দিলে তেলাপোকা বা অন্য কোনো যে কোনো পোকাই হোক না কেন এর মধ্যে কিন্তু আর ঢুকতে পারবে না। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, এইবার যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব এটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সংসারের কতগুলো কাজ করা যায় আজকের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাগজের বক্সের মতো একটা খাপ নিয়েছি। এটা কিন্তু বিস্কুটের খাপ। আমি প্যাকেটের বিস্কুটগুলো যখন নিয়ে আসি তখন এই ধরনের খাপগুলো কিন্তু ফেলে দিই না। কী কাজে ব্যবহার করি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমরা রান্নাঘরের টাইলসের মধ্যে যখন তেলের বোতলটা রাখি এমনিতেই, তখন কিন্তু নিচের দিকে একটু তেলতেলে ভাব হয়ে যায় আর টাইলসটা কিন্তু ময়লা হয়ে যায়। এই কারণে আমরা যদি এই ধরনের বিস্কুটের খাপগুলো না ফেলে দিয়ে এই যে দেখুন আমি ঠিক যেইভাবে করে রাখলাম ঠিক সেইভাবে করে রাখেন, তাহলে কিন্তু আপনার টাইলসটা একদমই ময়লা হবে না। আর বিস্কুটের খাপটা নোংরা হতেও আপনার অনেক দিন সময় লাগবে। পরবর্তীতে আপনারা আবার বিস্কুটের খাপ আনলে একইভাবে রাখতে পারবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, এবার আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব এটাও কিন্তু বিস্কুটের খাপ দিয়ে, তবে এবার যে বিস্কুটের খাপটা নিয়েছি সেটা কিন্তু প্লাস্টিকের। আর এর আগে যেটা বিস্কুটের খাপ নিয়েছিলাম সেটা কিন্তু কাগজের ছিল। আর প্লাস্টিকের এই বিস্কুটের খাপ দিয়ে আমি কি কাজ করছি সেটা আপনারা দেখতে থাকুন। আমি এই বিস্কুটের খাপের মধ্যে পানি ভরিয়ে নিচ্ছি, আর বিস্কুটের খাপের মধ্যে পানি ভরিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই পানিটা ফ্রিজের মধ্যে রেখে দেব, ফ্রিজের মধ্যে ডিপের মধ্যে। তখন কিন্তু এটা বরফ জমে যাবে, আর এই বরফটা কিন্তু আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। ফ্রিজে বরফ রাখার যে বক্সটা থাকে সেই বক্সটা কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। আবার অনেকের বাসায় কিন্তু ফ্রিজে বরফ রাখার জন্য কোনো বক্স নেই, যাদের নেই তারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এই যে দেখুন এইভাবে করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব, একদম বরফ হয়ে যাবে এবং বরফের সাইজটাও কিন্তু বড় হয়ে যাবে। অর্থাৎ যখন আমরা বরফটা বের করে ব্যবহার করব তখন কিন্তু অনেক কাজে আসবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, এখন কিন্তু চলে আসলাম রান্নাঘরের সংসারের টুকিটাকি টিপস নিয়ে। আর এতক্ষণ ধরে কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে সংসারের কাজে লাগানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি বুটের ডাল রান্না করার জন্য বুট নিয়েছি, আর বুটের ডালটাকে আমি গরম পানিতে ভিজিয়ে দিলাম। এটার কারণ হলো বুটের ডাল আমরা যখন রান্না করি তখন কিন্তু রাতে ভিজিয়ে রাখি আর সকালে রান্না করি, তাহলে ফুলে ওঠে। কিন্তু আমার রাতে একদমই মনে ছিল না, আর এরকম কিন্তু অনেকের সাথে ঘটে থাকে। যদি রাতে মনে না থাকে আর তাৎক্ষণিক বুটের ডাল খেতে চান তাহলে কিন্তু এইভাবে গরম পানি ফুটিয়ে বুটের ডালের মধ্যে দিতে পারেন, তাহলে দেখবেন বুটটা কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠবে আর তাড়াতাড়ি রান্নাও করতে পারবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 5, এর আগে কিন্তু মসুর ডাল দিয়ে আপনাদের সাথে অনেক টিপসই শেয়ার করেছি, আজকে আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। মসুর ডালের মধ্যে কিন্তু পোকা বেশিরভাগই ধরে থাকে, আর এই পোকাটা দূর করার জন্য কি কি উপায় রয়েছে তা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমি আজকে আরেকটি উপায় আপনাদের সাথে শেয়ার করছি। একটা আস্ত রসুন নেবেন, আর রসুন থেকে 2-1টা কোয়া ছিঁড়ে নেবেন। 2-1টা কোয়া রসুন থেকে ছেঁড়ার পরে ঠিক রসুনের কোয়াগুলো মসুর ডালের মধ্যে দিয়ে দেবেন। রসুনের কোয়াগুলো যদি মসুর ডালের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকমের পোকামাকড় আর আসবে না। এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে আমার টিপসগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই আগে একটা লাইক দিয়ে নেন, আর তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6, এটা হলো আমার সর্বশেষ টিপস।
এখানে দেখুন কিছু কচু নেওয়া হয়েছে। কচুগুলো আমি কেটে নিয়েছি। কচু কিন্তু সবসময় আঠালো ভাব হয়ে থাকে। আর এই আঠালো ভাবটা যদি আপনারা কমাতে চান, কী উপায়ে কমাবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কচুটাকে প্রথমে কেটে নিতে লাগবে। কেটে নেওয়ার পরে একটু ধুয়ে নিতে লাগবে। একটু ধুয়ে নেওয়ার পরে একটা বক্সের মধ্যে করে বা যে কোনো পাত্রের মধ্যে করে একটু পানি দিতে লাগবে কচুটার মধ্যে। আর পানি দেওয়ার পরে এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিতে লাগবে। আর এই লবণ পানির মধ্যে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে লাগবে। আর 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে কিন্তু কচুটা আবার ভালো করে ধুয়ে নিতে লাগবে। তারপরে যখন ধুয়ে নেবেন তখন দেখবেন কচুটার মধ্যে একদমই লেলপা ভাবটা আর থাকবে না। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক করতে একদমই ভুলবেন না। তাহলে আজকে এখানেই রাখছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।